জিজ্ঞাসা করে যাই, বলে বলো দেখি পার্বতী জানিব তো তাই। দেখো আমি থাকিতে তুমি করো যে পুরুষ, পরপুরুষকে তুমি স্থান দিয়েছে। আমি থাকি তুমি পরপুরুষকে দেখেছি, পরপুরুষকে স্থান দিয়েছে। জিজ্ঞাসা করে গেল না, ওটা কি? মহাজন বলছেন উগ্রদেশে পড়ে নাভি, নাম বিমলা ধরে। উগ্রদেশে পড়ে নাভি, নাম বিমলা ধরে। ভৌরব সদায় জগন্নাথ দানায়ত পড়ে। এবারে মনে মনে তুমি বুঝে নেবে, দেখো উগ্রদেশে ছেড়ে যাবে জানে জানাই তবে জগন্নাথ হয়ে গো তোমারে জানা। আমি ভাবের কথা তোমার কাছে আমি কহে যাই। দেখো শক্তির আধার হলো জগতের মাঝে হাই। দেখো জলে শক্তি স্থলে গো অন্তরিক্ষে গো তথাই। দেখো মহিষাসুর যখন আমার বধ হয়ে গেল, দেখো তারপরে এলো আমার রক্ত বীজ হলো। সেইখানে দেবী কি করলেন? যখন রক্ত বীজ নিধন করা যাচ্ছে না, যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ছে, আরো শত শত অসুরের জন্ম হচ্ছে। আদ্যা শক্তি মহামায়া চিন্তা করছেন কি করা যায়, এর উপায় কি? তাই আদ্যা শক্তি মহামায়া তার ত্রিনয়ন থেকে বক্ষ থেকে আরে আগে শক্তির জন্ম দিলেন। বলে জানাই তোমার কাছে আমি যেটা কৌশিকের হলো আমি তোমারে জানাই। দেখো আর একটা শক্তির প্রকাশ হয়ে যায়। সেদিন জন্ম হয়েছিল আদ্যা শক্তি মহামায়ার ত্রিনয়ন থেকে এক শক্তির জন্ম হয়েছিল, যার নাম হচ্ছে মা কৌশিকী প্রথম কালী। সেদিনকে জন্ম হয়েছে, এক ফোঁটা রক্ত পড়ে যাচ্ছে আর মাটিতে শত শত অসুরের জন্ম হয়েছে। মহামায়া চিন্তা করলেন, যার জন্য আর একটা শক্তি তিনি উদ্ভব করলেন। সেই শক্তি বললেন কি? এদিকে আদ্যা শক্তি মহামায়া তাকে নিধন করছে, আর এইদিকে দেবী কৌশিকী রূপ ধারণ করে, শিবা মূর্তি রূপ ধারণ করে, শিবা শিয়াল শিবা মূর্তি রূপ ধারণ করে যে শহীদ ধারা পড়ে যাচ্ছে রুধির ধারা, দেখো পান করে নেয়। এই ভাইতে রক্ত বীজ বধ হয়ে যায়। আমি তোমারে জানাই, শোনো মহাদেব শুনি, দেখো জগতের মাঝে এগো শক্তি গুণ মুনি, শক্তি ছাড়া কবু এগো গতি হওয়ার নাই। দেখো একে একে তোমারে আমি বলে যাই, নাম ধরে যত তুমি এগো মৃত্যুঞ্জয় জানি, আর সমুদ্রে বলে তুমি ঢলে বললে জানি। এর কি বা কারণ হলো আমায় বলে যাবে, আর তো বেশি তোমায় আমি বলবো না গো, তবে আর তো বেশি তোমায় আমি বলবো না গো না। এইখানে ছাড়ি আমরা কাব্য আলোচনা, এইখানে আমি আমার দিকে বলা সারি আমরা প্রেমানন্দে জাগব আলোনে বলুন হরি হরি। আমি এইখানে রাখিলাম, হচ্ছে কালী 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 কালো ইটি কালী, কোন নাশিনী কালী? যেই কালী সেই দুর্গা নাশিনী, তাহারই ত্রিনয়ন থেকে জন্ম হলো নামজাত কালী। যার জন্য বলছে মাগো আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম, কারণ কালী ছাড়া জীবনে আর কেহ নাই। যার জন্য ভক্ত বলছেন মাগো ওই আমার ওই আমার ওই আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী 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 আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার, কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও
কালি কালি নাম আমার কালি কালি নাম আমার কালি কালি নাম কালি ছাড়া মোর জীবনে কালি ছাড়া মোর জীবনে কালি ছাড়া মোর জীবনে কে আর আছে না কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম কারো বলে সবই দিলাম চরণ তলে। কিছু নয় কারো বলে সবই দিলাম চরণে। এইবার আরে मैं पार जवाब बातू আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম আমার কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি
কালী নাম হরি কালী কালী হরি বল। হ্যালো